জয় হিন্দ অ্যাসপিরেন্টস, শুভ সন্ধ্যা। সবাইকে স্বাগত জানাই বাংলা ডিফেন্স একাডেমিতে। রবিবার মানেই কিন্তু আমাদের রিজনিংয়ের ক্লাস। আজকের যে রিজনিং ক্লাসটি আছে সেটা সদ্য এসএসসি জিডি 2025-এর শিফট আমরা অ্যানালাইজ করব। প্রথমে দেখিয়ে দিচ্ছি তোমাদের যে কততম শিফট এবং কত নম্বর শিফট। দেখো, আজকে যেটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে 4ই ফেব্রুয়ারি সেকেন্ড শিফটের কোশ্চেন। মানে জাস্ট এসএসসি জিডি যেদিন স্টার্ট হয়েছিল সেই দিনকার সেকেন্ড শিফট যেটা ছিল, সেকেন্ড শিফট যেটা 4 ফেব্রুয়ারি স্টার্ট হয় এবং সেকেন্ড শিফটের কোশ্চেনই 2025-এর পুরো কোশ্চেন কিন্তু দেওয়া আছে। এটা এসএসসি জিডির জন্য যে শুধু জিডির কার্যকারী না, ডাব্লিউবি ক্যান্ডিডেট যারা এক্সাম দেবে সামনে তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ একদম 2025-এর রিসেন্ট কোশ্চেন, 2025-এর রিসেন্ট প্যাটার্নে কিছু কোশ্চেন তোমরা দেখবে যে কোশ্চেনগুলো জিডি বলো, ডাব্লিউবি বলো, অন্যান্য সমস্ত এক্সামের জন্য কার্যকারী। প্রত্যেকে জানাবে যে আউট অফ 20 তোমার কতগুলো কোশ্চেন হচ্ছে, ঠিক আছে? সমস্ত কিছু কিন্তু আমাদের জানাবে। দেখো, প্রথমে যে কোশ্চেনটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের কি বলবো, সেটা হচ্ছে আমাদের একটি বিবৃতি সিদ্ধান্ত, ঠিক আছে? প্রথমে তুমি বিবৃতি পড়বে, বিবৃতি পড়ার পর একটা সিদ্ধান্তে আসতে হবে, ঠিক আছে? সেটাই আমাকে বলেছে। সমস্ত তারাই কি হয় বলো তো, সমস্ত তারাই বলেছে আমাকে হয় কেবল, সমস্ত তারই হয় কেবল। তাহলে আমি বলতে পারি এখানে তার লিখলাম, কি লিখলাম? তার। সমস্ত তারই কি হয় বলো তো? কেবল। তাহলে এদিকে লিখলাম আমি কেবল, ঠিক আছে? বোঝা গেল। এইবার দেখো পরের দিকে কি বলেছে, সমস্ত তারই হয় কি বলো তো? দড়ি। তাহলে তার যতগুলো আছে তারগুলোকে আবার কি বলতে পারি বলো তো? দড়ি বলতে পারি। কি বলতে পারি? দড়ি, ঠিক আছে? বুঝলাম। কিছু দড়ি হয় ইস্পাত, তার মানে এখান থেকে কিছু সংখ্যক দড়ি কি হয় বলো তো? ইস্পাত হয়। এই হচ্ছে আমাদের ডায়াগ্রামটা, এই হচ্ছে আমাকে তৈরি করতে হবে। এইবার তুমি এখান থেকে এক এক করে দেখবে যে কোনটা ধরা যায় কোনটা ধরা যায় না। এটা কিন্তু তোমাদের বিবৃতি সিদ্ধান্ত কোশ্চেন যেগুলো হয় সেগুলো আমি শিখিয়েছিলাম। 2024-এরও ভিডিও বানানো আছে আমার, মানে 2025-এ যেটা জিডি এক্সাম সেটারও ভিডিও বানানো আছে, পারলে তোমরা দেখে নেবে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তো এইটা থেকে এই সিদ্ধান্তে আসতে হবে। কিছু ইস্পাত তারের, কিছু ইস্পাত তারের। এবার তুমি ব্যাপারটা বোঝো, ইস্পাত তার দড়ি হতে পারে, ইস্পাতটা দড়ি হতে পারে, ইস্পাতটা কী হতে পারে? দড়ি হতে পারে। কিন্তু ইস্পাতটা তার হবে এরকম কোনো গ্যারান্টি আছে? নেই। কিন্তু তুমি বলবে সম্ভাবনা তো আছে, হতে তো পারে, হতে তো পারে, সম্ভাবনা তো আছে। সম্ভাবনা থাকলে এই ক্ষেত্রে আমরা নেব না। বারবার বলছি, মনে রাখবে, যখনই সম্ভাবনা থাকবে, হতেও পারে নাও হতে পারে, নেব না। কারণ এখানে উপসংহার মানে কনক্লুশন ইংলিশে যেটাকে বলা হয়, একটা সিদ্ধান্তে এসছে। যদি সিদ্ধান্তে আসি, আমাকে বলে ইস্পাত দড়ি হতে পারে, কিছু সংখ্যক ইস্পাত দড়ি হতে পারে, কিন্তু ইস্পাত যে তার হবে এটার কোনো গ্যারান্টি নেই, হতেও পারে না হতে পারে। তাই এই অবস্থায় আমরা কি বলবো? প্রথমটা নেব না। কিছু দড়ি কেবলের, কিছু দড়ি কেবলের, মানে দড়িগুলো কি হয়? কেবল। এবার একটু ভালো করে তুমি বোঝো, দড়িগুলো কেবলের কীরকম হবে? দড়ি তো এই পুরো অংশটা, দড়িটার মধ্যে কিছু দড়ি কি হয়? তার, মানে এই অংশটা কি আছে? তার। তাহলে তারগুলো কোথায় আছে? কেবলে। তাহলে 2 নাম্বারটা আমরা নিতে পারবো। বোঝা গেল? 2 নাম্বারটা আমরা কী করতে পারবো বলো তো? নিতে পারবো। কারণ কি, দড়িগুলো কি বলেছে? তার। আর তারগুলো কোথায় আছে বলো তো? কেবলে। মানে এই তারগুলো কোথায় রয়েছে? দড়ির মধ্যে। আর দড়িগুলো তো কেবলে, তাহলে 2 নাম্বারটা নিতে পারি। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে? কেবল উপসংহার 2 আমরা অনুসরণ করি। আউট অফ 20 তোমাদের কতগুলো হচ্ছে তোমরা একটু জানাবে, ঠিক আছে? এটা আছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, এটা আমি পরে এসে করে দিচ্ছি, কারণ এক্সামে তোমাদের যেরকম অ্যাপ্রোচ সেরকমই আমি যাচ্ছি। যেগুলো কোশ্চেন সারার প্রথমে ছেড়ে দেবো, ইজিগুলো করে নেব। দেখো, এটা যদি থাকে, ধর এটা দেওয়া আছে এ বি সি ডি, ঠিক আছে? এ বি সি ডি দেওয়া আছে। তো এ বি সি ডি যদি দেওয়া থাকে, তাহলে আমাকে বলেছে এরকম করে, ধর এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার চিত্র কী হবে? 5 নাম্বার চিত্র কেমন হবে? তুমি দেখো একটু ভালো করে, কীরকম হবে 5 নাম্বার চিত্র। প্যাটার্নটা তুমি দেখো, এখান থেকে এদিকে আস্তে আস্তে চিত্রগুলো কমছে, কমছে, ছোট হচ্ছে। তাহলে যদি প্যাটার্নটা একটু ভালো করে দেখো, আমি একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবো যে এখানে বাইরের দিকে যে দাগগুলো ছিল কমে গিয়েছে। বাইরে দাগ কটা ছিল? 1 2 3 4 5 6টি। এখানে কটি আছে? 2টি। তাহলে 6 থেকে সরাসরি কোথায় চলে গেল? 2টিতে। তাহলে কতগুলি মাইনাস হলো বলো তো? 4টি মাইনাস হলো। কটি মাইনাস হলো? 4টি মাইনাস হলো, ঠিক আছে? তারপরে তুমি দেখো যে এখান থেকে বাইরে দাগ কটি ছিল? 2টি। ভালো করে দেখো, কটি? 2টি। এখানে দেখো বাইরের 2টি তো গেলই, মাঝের থেকে এই যে ত্রিভুজের এই দাগটাও চলে গিয়েছে। তাহলে এখান থেকে কটি মাইনাস হলো বলো তো? এখান থেকে এখানে মাইনাস হলো কটি বলো তো? 3টি। ভালো করে ব্যাপার বোঝো। এখান থেকে এখানে বাইরের 4টি দাগ আউট হলো, আবার এখান থেকে এখানে কটি দাগ আউট হলো বলো? বাইরের 2টো, আর এই যে মাঝে ত্রিভুজের মতো যেটা ছিল এটাও চলে গিয়েছে।
তাহলে কটি মাইনাস হলো 3টি। আবার তুমি এখান থেকে এখানে দেখো, এখান থেকে আসলে এই যে দুটো যে ছিল এই দুটো মাঝে ভ্যানিস, তাহলে কটি মাইনাস হলো বলো 2টি। তাহলে তুমি বলবে এখান থেকে এখানে কটি মাইনাস হবে 1টি। তাহলে 1টি যখন মাইনাস হবে, এই চিত্রটা তোমার কাছে আছে, এখান থেকে 1টি মাইনাস হবে। দেখো এখানে 3টি মাইনাস হয়েছে, তাহলে এটা হবে না। এখানে 2টি মাইনাস হয়েছে, হবে না। এখানে তো 4টি মাইনাস হয়ে গেছে, 1টি মাইনাস মানে এই জায়গাটা মাইনাস হয়েছে। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো নেক্সট কোশ্চেনটা যেটা বলেছে, এটা আমাদের বলেছে, যাই হোক, স্বরবর্ণ সংখ্যা এবং অক্ষর ক্লাস্টার তাদের মধ্যে অবস্থানের উপর ভিত্তি করে না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, খুব ভালো কথা। এটা একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, আমি বুঝতে পারিনি। ইনস্ট্রাকশনটায় ভালো করে পড়ো এবং বোঝার চেষ্টা করো কী বলেছে। এখানে বলেছে এই যে 4টি অপশন আছে, 1 2 3 4, 4টির মধ্যে একটি আলাদা আছে, সেই আলাদাটাই বের করতে হবে। তাহলে আমি অপশন টেস্ট করি। দেখো সি 3 নাম্বার লেটার, জি 7 নাম্বার, আর আই 9 নাম্বার। 7 3 4 মানে 4 যোগ হলো, তারপর কত যোগ হলো 2 যোগ হলো, হ্যাঁ কি না। আবার জি কত নাম্বার লেটার, 7 নাম্বার লেটার, এল 12 নাম্বার লেটার, এম 13 নাম্বার লেটার। তুমি বলবে এখানে 4 যোগ হলো, তারপর আবার 5 যোগ হলো, তাই না। 7 এল 12, হ্যাঁ 5 যোগ হলো, 5 যোগ আবার কত যোগ হলো বলো তো 1 যোগ। তাহলে দুটো ভ্যারাইটি দেখতে পেলাম। দেখি পরেরটা, পি 16 নাম্বার, টি 20 নাম্বার, ভি 22 নাম্বার। তাহলে দেখতে পেলাম কত 4 যোগ আবার 2 যোগ। তাহলে তুমি এখান থেকে বলতে পারবে যে প্যাটার্নটা তাহলে 4 যোগ 2 যোগেরই হচ্ছে। এটাও দেখো ই 5 নাম্বার, আই 9 নাম্বার, কে কত 11 নাম্বার। তাহলে 4 যোগ আর কত 2 যোগ। তাহলে অপশন কোনটা বলো তো ভুল। অপশন বি ইজ দ্য ভুল, যেটা +5 +1 আছে। +5 +1 হবে না, প্যাটার্ন সবগুলো আছে +4 +2। চলো নেক্সট কোশ্চেন। এখান থেকে দেখো কি বলেছে, এখান থেকে দেখো কি বলেছে যে প্লাস যদি মাইনাস এবং গুণ, এখানে ভাগ হবে, ভাগ চিহ্নটা আসেনি। ঠিক আছে, ভাগ চিহ্নটা আসেনি, কারণ সদ্য 2025-এ কোশ্চেন টাইপ করতে গিয়ে টাইপিং মিস্টেক হয়ে যায়। মানে প্লাস মাইনাস এবং গুণ ভাগ অল্টারনেট করবে, প্লাস মাইনাস গুণ ভাগ অল্টারনেট করবে। ঠিক আছে, তো প্লাস মাইনাস গুণ ভাগ যদি তুমি অল্টারনেট করো, তাহলে তুমি দেখো কি হচ্ছে। ঠিক আছে, এটা কি হচ্ছে। আচ্ছা দেখো এখানে একটা জিনিস আসেনি, এটা 18 ভাগ হয়ে যাবে। ঠিক আছে, 18 ভাগ হয়ে যাবে, কারণ 185 হবে না। অ্যাকচুয়াল কোশ্চেনটা আমি দেখেছিলাম, সেখানে এটা ছিল, দুটো টাইপিং মিস্টেক এসছে। তাহলে দেখো 18 ভাগটা কী হয়ে যাবে গুণ 5, যোগটা কী হয়ে যাবে বিয়োগ 26, বিয়োগটা কী হয়ে যাবে যোগ, কত হচ্ছে বলো তো 45, গুণটা কী হয়ে যাবে, গুণটা হয়ে যাবে কি বলো তো ভাগ। ঠিক আছে, কারেন্টের প্রবলেম বারবার হয়, আমাদের ইলেকট্রিসিটির সমস্যা হয় একটু মাঝে মাঝে। দেখো নর্মালি যদি বলো তুমি যোগের পরিবর্তে নিব বিয়োগ এবং গুণের পরিবর্তে কী নিব বলো তো ভাগ, এবং এটা ভাইস ভার্সা। তো এখান থেকে যদি দেখো ভাগটা তুমি করতে পারো, 5 নং কত 45, আবার গুণটাও করতে পারো, 8 15 8 5 কত 5 8 90, মাইনাস কত আছে বলো তো 26, যোগ কত আছে 9। তো তুমি দেখো এখানে 90 90 রেখে দাও, এটা থেকে যোগ বিয়োগ করলে কত হচ্ছে বলো তো 26 থেকে 9 বিয়োগ করলে হচ্ছে আমাদের 17। তো 17 যদি বিয়োগ করে দাও এখান থেকে কত 73, 73 অপশনে কোথাও আছে, অপশনে আছে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এইরকম কোশ্চেন থাকবে যেগুলো খুব ইজি, এগুলো 1 মিনিট টাইমও লাগবে না। দেখো এইরকম দুটো ডাইস দেওয়া আছে, দুটো ডাইস দেওয়া আছে, এবং এই দুটো ডাইস থেকে তোমাকে বলতে বলেছে যে ও এর বিপরীতে কত হবে, ও এর বিপরীতে। এরকম ডাইস যদি থাকে, ডাইসের কোশ্চেনে কী করতে হয়, পুরো কোশ্চেন না পড়লেও হয়ে যায়। তো ডাইসে নর্মালি কটি তল থাকে, 6টি তল থাকে। 6টি তলের মধ্যে ও এর বিপরীতে কত আছে, ও এর বিপরীতে যদি চায় তাহলে তুমি দেখো ও কি কোথাও আছে, নেই। কিন্তু আমরা ডাইসে কি জানি যে একটা জিনিস কমন ধরে যদি বের করি 6টি তল বেরিয়ে যায়। তাহলে তুমি দেখো এই দুটো ডাইসের মধ্যে এমন একটা সংখ্যা আছে যেটা কমন। কমন কী আছে বলো তো, এফ কমন আছে এখানে, এখানে কত আছে এফ কমন। এবার আমরা কি জানি যদি একটি সংখ্যা কমন পাওয়া যায়, কমনের পর কোন দিকে ঘুরতে হয় ক্লকওয়াইজ, কোন দিকে ঘুরতে হয় ক্লকওয়াইজ। তাহলে প্রথমে নেব কত এফ, তারপরে কত নেব এ, তারপর কত আই। এখানেও কমন থাকে ক্লকওয়াইজ, তারপর কত এদিকে ক্লকওয়াইজ, মানে ঘড়ি কাটার দিকে। তাহলে এফ, তারপর কত আছে এল, তারপর কত আছে ভি। এইবার দেখো এখান থেকে আমরা কী কনক্লুশনে আসতে পারি। ঠিক আছে, আই এর অপোজিট কত আছে আই এল, হ্যাঁ আই এর অপোজিট ভি আছে, এর অপোজিট এল আছে, তাই তো। তাহলে এফ দুবার আছে না, এফ এর অপোজিট একটা কত হয়ে যাবে বলতো ও হয়ে যাবে, একটা কত হয়ে যাবে ও। তাহলে আমরা বলতে পারি ও এর অপোজিট কত আছে বলতো এফ আছে। এই জায়গাটা বুঝবে, যারা ডাইস করেছো তারা জানো এগুলো, যে আই এর অপোজিট ভি হয়, এর অপোজিট এল হয়, তাহলে এফ এর অপোজিট এফ, দুটো এফ হয় না, তো 6টি তল থাকে। তাহলে কোন তলটি নেই বলো, এখানে ও নেই, তাহলে ও হচ্ছে রাইট অ্যান্সার। বোঝাতে পারলাম ব্যাপারটা। কীভাবে লিখতে হয়, ক্লকওয়াইজ ঘড়ির কাটার দিকে ঘুরে লিখতে হয়। তাহলে এটা ঘড়ির কাটার দিকে ঘুরলে প্রথমে এফের পরে এ হবে, তারপরে আই, আবার এফের পরে এল এবং ভি, এবং কি যেটা কমন সেখান থেকে ধরে ঘড়ির কাটার দিকে। তাহলে কমন থেকে ধরে ঘড়ি কাটার দিকে, কমন থেকে ধরে ঘড়ি কাটার দিকে, নাকি এখান থেকে ধরে, যেহেতু কমন একই দিকে আছে সেখান থেকে ধরে ঘড়ি কাটার দিকে। চলো নেক্সট কোশ্চেন। তো এখান থেকে বলেছে যে এটা কি হবে, ঠিক আছে, সামনে একটা আমাদের একটা চিহ্ন হবে, ঠিক আছে, সামনে একটা চিহ্ন হবে, এটা আছে
তো এখান থেকে আমাদের বলেছে এটার অ্যান্সার কত হবে। এবার দেখো এই জায়গাতে দু এক জায়গাতে হয়তো আই থিঙ্ক আসেনি, তো আমি এটা তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে, কীরকম হবে। এইরকম যদি এটা থাকে তাহলে আমরা এখান থেকে বলতে পারি, যেমন দেখো কে তারপর ড্যাশ ইউটিও, তাহলে কে ড্যাশ ইউটিও, তাহলে এখান থেকে যদি একটা প্যাটার্ন আমরা বের করতে পারি। আবার দেখো এখানে আছে এল ড্যাশ টিও, তো টি এর পরে ও, এটা কনফার্ম হবে। তাহলে এল আছে, তাহলে এখানে আমরা এল যদি বসিয়ে দিই তাহলে দেখো এল ইউটিও হতে পারে, তাহলে এল ইউটিও হতে পারে, এল ইউটিও হ্যাঁ হতে পারে। তাহলে প্যাটার্ন এতটুকু বোঝা গেল, এল ইউটিও হবে। কিন্তু কে আছে, কে এর আগে দেখো ও আছে না, কে এর আগে ও, তাহলে ও কে এল ইউটিও, এটা একটা প্যাটার্ন হতে পারে। তাহলে আমরা বসাই কত কথা আছে, তাহলে এটা যদি বসাই ও কে এল ইউটিও, তারপরে কি বলো তো এখানে ও কে এল ইউটিও, ঠিক আছে, টিও হলো। তারপরে কত বলো তো এখানে মাঝে একটা গ্যাপ থাকবে, ঠিক আছে, ও কে এল ইউ, মাঝে দুটো গ্যাপ আছে, কে এল ইউ টিও, ঠিক আছে, আবার কে এল ইউ টিও, মানে মাঝে দুটো গ্যাপ এখানে আসেনি। কার পরে গ্যাপগুলো হবে বলো তো, ও এর পরে গ্যাপগুলো হবে, ঠিক আছে। তাহলে বলতে পারি ও কে এল ইউ টিও, এটা একটা প্যাটার্ন গেল। আবার আচ্ছা ধরো এখান থেকে হচ্ছে টি ও, ঠিক আছে, বা ও কে এল ইউটি, ও কে এল ইউটি, এটা একটা প্যাটার্ন। আবার ও কে এল ইউটি, এটা একটা প্যাটার্ন, ও কে এল ইউটি। তাহলে আমাদের এখান থেকে অ্যান্সার কত হচ্ছে বলো তো, ও এল কে ইউ কে এল ইউ, ঠিক আছে, ও এল কে ইউ কে এল ইউ, তাই তো লাস্টে ইউ আছে। আচ্ছা দাও দেখি, কে এল ইউ ডি, আচ্ছা দাও এই ব্যাপারটা দেখো, দুই একটা টাইপিং মিস্টেক এসেছে, হয়তো আরেকটা এটার পরে আরেকটা আছে, ঠিক আছে, এটা আরেকটা আছে, টি আরেকটা নিতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের দেখো অ্যান্সার কত হচ্ছে, ও কে এল ইউটি, ঠিক আছে, ও এল কে ইউ কে এল ইউটি, তাই তো, এল ইউটি, ও এল কে ইউ কে এল ইউটি, তার মানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। তার মানে এখানে আরেকটা গ্যাপ হবে, তিনটা গ্যাপ আমাদের আসেনি, তোমাদের বলে দিলাম যে এখানে দুটো গ্যাপ আর লাস্টে গিয়ে আছে একটা গ্যাপ আসবে, ঠিক আছে। তো প্যাটার্নগুলো দেখেই বোঝা যায় যে কোনটা আসছে। চলো নেক্সট কোশ্চেন। এখানে যেমন দেওয়া আছে এখান থেকে কত বাড়বে, লাস্ট সংখ্যাটা কত আছে, অপশনগুলো দেখবে, বৃদ্ধি করো, এখান থেকে কত বাড়লো বলো তো +9। আবার 23 থেকে 42 কত বাড়লো বলো দেখি, প্লাস কত আছে 19, তাই তো। 42 থেকে 71 কত বাড়বে, 42 থেকে 70 ধরো 29। তাহলে দেখো 9-এর ঘরেগুলো যাচ্ছে না, তাহলে 29 যদি হয় তাহলে পরেরটা কত বাড়ছে বলো দেখি, 39, কারণ 70 থেকে 71 থেকে 110 39, তাহলে পরেরটা কত বাড়বে বলো দেখি, 49 বাড়বে। কত বাড়বে, 49। তাহলে 110 49 কত হচ্ছে বলো তো, 159, মানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। খুব ইজি, পরীক্ষায় যেভাবে করাবো সেভাবেই কিন্তু তোমাদের করাচ্ছি, ঠিক আছে। দেখো পিএস লিখে দিচ্ছি, PSPN, এটাকে লেখা হচ্ছে OROM, জাস্ট একটা থেকে আমি বলছি, বাকিগুলো যদি না করা যায় তবু হবে। তো কোন বিকল্প একই যুক্তি অনুসারে করে, ঠিক আছে, OQ এর সাথে OT এর কোন বিকল্পটি সম্পর্কিত, একই যুক্তির সাথে, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, QO এর সাথে QTA এর কোন বিকল্পটি সম্পর্কিত, মানে এই যে এটা যে আছে QO, এটার পরিবর্তে এটা কোনটা হবে। তাহলে আমরা একটা জিনিস দেখি, এটা QT, ঠিক আছে, এটা QT। তাহলে আমরা এখান থেকে দেখি যে জাস্ট একটা দিয়ে ট্রাই করার চেষ্টা করি হচ্ছে কিনা। P16 ও 15, S19 আর 18, বাচ্চারাও করতে হবে 16, এটা কত 15, এটা কত 14, এটা কত 13। তাহলে তুমি বলতে পারবে -1 হয়েছে, এখান থেকে কত হয়েছে -1 হয়েছে, তাহলে আমাদের এখানে -1 করে দেবো। Q17, T20, Q আবার 17 ও কত 15, তাহলে এদিকে বিয়োগ করলে 16 নম্বর লেটার, বিয়োগ করলে 19 নম্বর লেটার, বিয়োগ করলে 16 নম্বর লেটার, বিয়োগ করলে 14 নম্বর লেটার। তাহলে লেটার কত নম্বর হচ্ছে, 16 নম্বর লেটার হচ্ছে P, 19 নম্বর লেটার S, আর 16 নম্বর লেটার P, আর 14 নম্বর লেটার কত বলতো N। তাহলে PSPN মানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে দেখো বারবার সমস্ত কিছু দেখার দরকার আছে, যেহেতু প্যাটার্ন মিলে গিয়েছে, অপশনে অ্যান্সার প্যাটার্ন মিলে গেছে, তাহলে অ্যান্সার আমাদের কী হবে বলতো, এটাই হবে। চলো নেক্সট কোশ্চেন। এখানে যেমন দেওয়া আছে মিরর ইমেজ কোনটা হবে, ABCD, মিরর ইমেজ কোনটা হবে। দেখো খুব ভালোভাবে যদি তুমি দেখো, একটু দেখলেই বোঝা যাবে যে এটা এখানে আছে আর এটা এইদিকে যাবে, এইদিকে হবে তীরটা, তাই না। তো তীর যেহেতু অপোজিট দিকে হবে, তাহলে তীর এটা কোন দিকে আছে, এটা এখানে তো হবেই না, এটা তো হবেই না, এই দুটোর মধ্যে হবে। এবার এই দুটোর মধ্যে দেখো ওপরের দিকে দুটো দাগ, তাহলে ওপরের দিকে দুটো দাগ, তার মানে বলতে পারি অপশন সি, ডি তো ওপরের দিকে হচ্ছে না, কারণ নিচের দিকে একটি দাগ। বোঝাতে পারলাম, এক্সামে এইভাবে করতে হবে। এবার দেখো এখানেও দেওয়া আছে আমাদের, কি বলবো এটাকে,
এটাকে দেওয়া আছে আমাদের সম্পর্ক বের করতে হবে যে কার সাথে কার সম্পর্ক হবে, যেটাকে আমরা ভেন ডায়াগ্রাম বলি, ঠিক আছে। বলেছে পরিবহন বাস বিমান। এবার তুমি পরিবহন বাস বিমান যখন থাকবে, বাসটা কি পরিবহন, বিমানও পরিবহন, তাহলে বলতে পারি যে পুরোটা পরিবহনের মধ্যে বাস একটা হবে, একটা কী হবে বলো তো, বিমান হবে। এই জায়গাটাই তোমাকে বুঝতে হবে, যেটা বাস আর এটা কি বলো তো, বিমান। তাহলে এরকম চিত্র কোথায় আছে, অপশন বিতে আছে, বাকিগুলো হবে না। কারণ পুরোটা যুগে যদি আমি পরিবহন ধরি, এটাকে যদি পরিবহন ধরি, তাহলে পরিবহনের মধ্যেই তো বাস বিমান সাইকেল এখানে আসবে, কিন্তু বাস বিমান কি এক হবে, হবে না। দেখো এখানে যেমন দেওয়া আছে জাস্ট লেট শব্দটিকে প্রতিটি অক্ষর ইংরেজি বর্ণমালা ক্রমগুলি সাজালে হলে কতগুলি অক্ষরের অবস্থান অপরিবর্তিত থাকবে। মানে এগুলোকে যদি ইংরেজি বর্ণমালা, মানে ইংরেজি বর্ণমালা এ আগে, বি পরে, সি ডি হয়, জেড লাস্টে হয়, সেভাবে সাজালে দেখো ই ডি আছে, তাহলে ডি সবার আগে হবে, তারপরে কত হবে, ই হবে, হ্যাঁ কি না। তাহলে ডি ই চলে গেল, তারপরে কত বসে বলো তো, এল বসে, তাহলে এলও তো চলে গেল। তারপরে দেখো জে ও এস টি, তাই তো, কে এল, তারপরে হবে কত বলো তো, জে, তো জেও চলে গেল। এবার দেখো জের পরে কত হবে, ও, তারপরে এস, তারপরে টি। এবার তুমি দেখো কোনোটা কি সেম প্লেসে বসেছে, যেমন এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6, 7, সেম প্লেসে কেউ বসেছে, কতগুলো বসেছে। তো আমি যদি দেখি সেম প্লেসে তো কেউ বসেনি, সবারই প্লেস চেঞ্জ হয়েছে। ডি 1 নাম্বারে চলে আসছে, ই 2 নাম্বারে চলে আসছে, তাহলে অ্যান্সার 0 আছে, হ্যাঁ 0 আছে, রাইট অ্যান্সার। কারণ একটাও কিন্তু মিলছে না, সবার প্লেস চেঞ্জ হচ্ছে। চলো নেক্সট কোশ্চেন। এখানে যেমন দেওয়া আছে এ এর বিপরীতে কী হবে, এ এর বিপরীতে। এবার এ এর বিপরীতে যখন হবে, সেম কথা বললাম যে একটা কমন দেখতে হবে। কমন কি আছে বলো, কমন কি আছে বলো, কমন কি আছে বলো তো, ই কমন আছে, এখানেও ই কমন সোজা দেওয়া আছে। ই এর পরে ক্লকওয়াইজ করো, ক্লকওয়াইজ করো, তাহলে ই এর পরে কত হচ্ছে এন, এন এর পরে কত হচ্ছে আর, এখান থেকে ক্লকওয়াইজ ডি আর কত এক্স, তাহলে ই ডি কত এক্স, বাস এখান থেকে অঙ্ক সলভ করো। দেখো এনের অপোজিট ডি হবে, আর এর অপোজিট এক্স হবে, ই কি দুটো হবে, কারণ ডাইসে কটা তল থাকে, 6টি তল থাকে, কটি তল থাকে, 6টি তল। তাহলে আমাদের এখানে দেওয়া আছে ডি এক্স এ, তাহলে একটা আমি এ করে দেবো, একটা আমি এ করে দেবো, ই এর অপোজিট কত হবে, এ হবে, তাহলে এ এর অপোজিট কত হবে বলো তো, ই হবে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ইন ডিটেলসে ভিডিও তোমাদের আসবে, এক এক করে আমি ক্লাস নিয়ে আসবো, কোনো চাপ নেই। এটাও যেমন একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, আমি পরে করে দিচ্ছি, হ্যাঁ। মানে এত বড় সিটিং অ্যারেঞ্জমেন্ট জিডির এক্সামে দিয়েছে ফার্স্ট ডে। এবার তুমি দেখো এই রকম একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট, এত বড় একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট যদি দিয়ে দেয়, তাহলে সবারই মাথা খারাপ হওয়ার অবস্থা হবে, যে এত বড় কোশ্চেন দেখেই ভয় পেয়ে যাবো, ঠিক আছে। কিন্তু যখন করাবো তখন দেখবে একদম ইজি, যদি করতে পারো করে নাও, আমি পরে করাচ্ছি। এটা দেখো কত হচ্ছে, 79 থেকে 72, তাই তো, 79 থেকে 72, এটা 37-এর পরে 9, একটা গ্যাপ আছে এখানে, হ্যাঁ 379 না, গ্যাপ আছে। তো তুমি দেখো এখান থেকে এখানে গেলো, এখান থেকে এখানে গেলো, এখান থেকে 37 গেলো, 9 হলো, তারপরে কিছু একটা হবে। তুমি গ্যাপটা দেখো কত হলো, গ্যাপ -5 হলো, তাই তো। 72 থেকে 58, তাহলে হচ্ছে কত এখানে 4, 1, 14 হচ্ছে, তাই তো, হ্যাঁ। আবার 58 থেকে 37, তাহলে 37 থেকে 38 মানে 1, আর এদিকে হচ্ছে আমাদের 2, 21। আবার 37 থেকে 9 হলে কত হচ্ছে বলো তো, 37 থেকে 9 হলে হচ্ছে আমাদের 36। তাহলে এই জায়গায় 37 থেকে 9, তাই তো, 7 দুগুণি 14, 16, 36ই তো হচ্ছে, দাঁড়াও দেখি, না 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 26 হচ্ছে, তাই তো, 26, 27 হচ্ছে, দেখো 28 হচ্ছে, তাই তো, হ্যাঁ 28, এই হচ্ছে ব্যাপার। 37 থেকে 9 দুগুণি 18 আর 28। এবার তুমি দেখো এখান থেকে একটা প্যাটার্ন পাওয়া গেছে, প্যাটার্ন পাওয়া গেল কত গেল, এটা 7 মাইনাস হয়েছে, 5 না 7। তো তুমি দেখো প্যাটার্ন যদি পাওয়া যায় 7, 7 দুগুণি 14, 3 7 21, 4 7 28, তাহলে এখান থেকে যেটা হবে, এখান থেকে যেটা হবে, এখান থেকে এটা 28 হলো, এখান থেকে এটা যেটা হবে মাইনাস কত হবে বলো তো, 35 হবে। কারণ কি 7-এর ঘর নামাতে হয়েছে, 7 একে 7, 7 দুগুণি 14, 3 7 21, 4 7 28, পরটা করো 5 7 35। তাহলে তুমি দেখো 9-এর থেকে যদি -35 করো, 9-এর থেকে -35 করলে কত হবে বলো দেখি, 35-এর থেকে 9 বিয়োগ করলে তুমি নর্মালি বলতে পারো 26, কিন্তু বড় সংখ্যার সময় মাইনাস, সেই জন্য মাইনাস, তাহলে -26 হবে। -26 অপশনে আছে, সবগুলো অ্যান্সার মাইনাসে আছে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝলে, এভাবে প্যাটার্ন চেঞ্জ দেখলেই হয়ে যাবে। দেখো এখানে বলেছে রেমি, লিখে নিচ্ছি আমি, রেমি, এটাকে বলা হচ্ছে কি বলতো, VHOZ। তো একইভাবে বলেছে, একইভাবে ZFHU, এটাকে বলেছে DIJB, ঠিক আছে।
তো তারপরে আমাদের এখানে দেখি সম্পর্কিত, ঠিক আছে। তাহলে বলছে একই যুক্তি অনুসারে LBSO কী হবে, ঠিক আছে, LBSO কী হবে। তাহলে নর্মালি আমরা প্লেস ভ্যালু বসাই, আর 18, E 5, M 13, ঠিক আছে, Y কত বলো তো 25, আর এটা কত 26, O 15, H কত বলো তো 8, আর V কত বলো তো 22। এবার তুমি একটা প্যাটার্ন এখানেই বোঝা যাচ্ছে, দেখো খুব ইজিলি বোঝা যাচ্ছে। প্লাস কত আছে 4, প্লাস কত আছে বলো তো 3, প্লাস কত আছে বলো তো, আচ্ছা 3 দাঁড়াও দেখি 2 হয়, হ্যাঁ ঠিক, প্লাস কত আছে 1। তো এটাও সেম প্যাটার্ন হবে, +4 +2 +3 1। এটা আমি চেক করলাম না, জি থেকে ডি যদি পর্যন্ত যাও প্লাস তো 4ই হচ্ছে, জেডের পর ABCD, তো এটাও +4 হচ্ছে, +4 +3 +2 প্লাস কত আছে 1। তাহলে এখানে দেখো এল হচ্ছে 12, বি 2, এস 19, ও কত 15। তাহলে এখানে +4 যদি আমি করি তাহলে কত নম্বর লেটার হবে বলো তো 16 নম্বর লেটার, +4 হবে। প্লাস যদি 3 করি তাহলে কত নম্বর লেটার 5 নম্বর লেটার, আর প্লাস যদি 2 করি ST 21 নম্বর লেটার, প্লাস 1 করলে 16 নম্বর লেটার। লেটারগুলো বসিয়ে দাও, লেটারগুলো কত 16 নম্বর লেটার হচ্ছে P আর E, তাই তো, আর 21 নম্বর লেটার ইউ, আর 16 নম্বর লেটার কত বলো তো P, তাই তো, PEUP, PEUP মানে অপশন ডিতেই রয়েছে, ঠিক আছে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবো আমরা অ্যান্সার ডি পাওয়া যাচ্ছে। এরকম একটা দেওয়া আছে। তো তারপরে সেখান থেকে আমাদের কি হবে, এর পরেরটা কত হবে, এর পরেরটা কত হবে, এটা কত হবে। তাহলে তুমি দেখো নর্মালি যদি তুমি প্লেস ভ্যালু বসাও 23, 21, 25, তাই তো। আবার দেখো এখানে কত K 11, I 9, M কত 13, Y 25, W 23, আর এ কত 1, M হচ্ছে 13, K হচ্ছে 11, L হচ্ছে কত বলো তো 15। এবার তুমি দেখো কি প্যাটার্ন বোঝা যাচ্ছে, কি প্যাটার্ন এখান থেকে এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে। তো প্যাটার্ন যদি তুমি দেখো তুমি বলবে 21, 2 বাড়লো 22, 23, আবার 25, আবার 9, 10, 11, 12, 13, 23, 24, 25, 1, আবার দেখো 11, 12, 13, 14, 15। কিন্তু এই গ্যাপগুলো কত বলো, এই গ্যাপগুলো যদি আমি দেখি এটা কত মাইনাস হলো বলো দেখি, এটার গ্যাপ কত হলো বলো তো -14 হলো। আবার এটার গ্যাপ যদি তুমি দেখো এটার গ্যাপ হলো -14ই ধরা যায়, আবার প্লাস তো ধরা যায়, ঠিক আছে। প্লাস হলে তোমার কত হচ্ছে বলো তো 13 থেকে 25, 12 হচ্ছে, কিন্তু -14 হলেও করা যায়, কারণ -M থেকে যদি এ পর্যন্ত আসো 13, এদিকে 1 করলে জেড, আবার এ থেকে এম করলেও কিন্তু -14ই হয়। তো আমি বলবো এটাকে এইভাবে না গিয়ে যদি একটু অন্যভাবে ভাবি, দেখো তো, কারণ নিচের দিকে আমার মিলছে না, কিন্তু আমি যদি দেখি এটাকে অন্যভাবে দেখো, ফার্স্ট ঘরে দেখো 23 থেকে 11, 11 থেকে 25, 25 থেকে 13, কিছু একটা বোঝা যাচ্ছে দেখো তো। 23 থেকে 11 যদি তুমি বলো ওই সেম কথা, 23 থেকে 11 মাইনাস করলেও 14 হচ্ছে, বা +14 করতে পারো, তুমি ধরো +14 করলাম, আবার 11 থেকে 25 +14 হচ্ছে, হ্যাঁ কি না, আবার 25 থেকে 13 +14 হচ্ছে, কী হয় +14 হচ্ছে বোঝো। ডাব্লু কত নম্বর লেটার 23, ভালো করে বুঝবে, ডাব্লু কত নম্বর লেটার 23, ডাব্লুর পরে কত নম্বর আছে 24, তারপরে কত 25, তারপর কত 26। তাহলে এই দিকে কত লিটার হলো বলো তো 3টি লিটার, এদিকে কত লিটার হলো 3টি, আর এই দিকে 11, 3 11 কত হলো 14, আবার 11 থেকে 25 14 হলো, আবার তুমি বলো ওয়াই থেকে 13 কত হলো, ওয়াইয়ের পরে জেড 1 বাড়লো, 1 আর 13 কত 14 বাড়লো। তাহলে এখান থেকে এটা যেটা হবে সেটাও কত পারবে বলো তো 14 পারবে। এবার তুমি বলবে এম তো 13, এম থেকে 14 নাম্বার যোগ করলে কত হচ্ছে 17, 27 নাম্বার এটা নেই। কিন্তু আমি যদি দেখি এম এর সাথে 13 যোগ করলে কত 26 নাম্বার, এটা 26 নাম্বার কত জেড, তার সাথে 1 যোগ করলে কত হবে এ। তাহলে এ দিয়ে কোনটা অ্যান্সার হবে বলো তো AYC অ্যান্সার হবে, কারণ এম এর সাথে 13 যোগ করলে হচ্ছে জেড, জেডের সাথে 1 যোগ করলে 26। এবার বাকিগুলোও মেলাও, দেখো 21 থেকে 9 মানে কি 21 থেকে 26 পড়েতে কত হলো 5, 5 9 কত হলো 14, 9 থেকে কত হলো বলো তো 23, 9 থেকে 23 কত বলো তো 14 পারলো। আবার এখান থেকে এটা সেম দেখবে 25 থেকে 13 14 পারলো, 13 থেকে 1 মানে 13 13 26 আর 14, আবার 1 থেকে 15 মানে সব প্যাটার্ন 14। তাহলে এখান থেকে যদি দেখো কে 11 থেকে 14 বলে কত 25 নাম্বার লেটার কত হচ্ছে ওয়াই, 15 থেকে 14 বলে সি নাম্বার লেটার হবে, তার মানে অপশন ডি। মানে পুরো প্যাটার্নটা তাহলে কত ছিল বলো তো +14, কিন্তু যদি নর্মালি করতে যাও একটু কনফিউশনই হবে। চলো নেক্সট কোশ্চেন, কার কতগুলো হচ্ছে একটু জানাবে। দেখো এটা যেমন দেওয়া আছে PGMS, এটাকে বলা হচ্ছে 9 8 12 16, ঠিক আছে 12 16 1 2 3 4, হ্যাঁ ঠিক আছে। তারপর TBRXকে বলেছে 5 23 7 1। তাহলে এরকম ভাষায় KAVO কে কত হবে, একটু ভালো করে আমি লিখছি, হ্যাঁ নাহলে বুঝবে না। PGMS,
কারণ কোডিং ডিকোডিং যেগুলো থাকে সেগুলোই একটু মানে ঝামেলার বিষয় হয়, একটু টাইম টেকিং হয়, নিজেরাও বোঝো, কারণ কোডিং ডিকোডিংয়ের প্যাটার্ন অনেক সময় বোঝা যায় না, এটাই তো। ঠিক আছে, দেখো পি 16 নম্বর লেটার, জি 7 নম্বর লেটার, এম 13 নম্বর লেটার, তাই তো, এস 19 নম্বর লেটার। ঠিক আছে, বুঝলাম। আবার তুমি বলবে টি 20 নম্বর, বি 2 আর 18 24, কিন্তু এদের সাথে এদের তো কোনো মানে আকাশ পাতালও মিল পাওয়া যাচ্ছে না, আকাশ পাতালও মিল পাওয়া যাচ্ছে না, যাচ্ছে কিছু মিল না। তাহলে যদি মিল পাওয়া না যায় তাহলে কি করা যেতে পারে? তাহলে আমরা যদি অপোজিট লেটার দেখাই, বলি পি এর অপোজিট লেটার কত, কে, কে 11 নম্বর লেটার, আবার জি এর অপোজিট লেটার টি, তাই তো, জি এর অপোজিট টি, টি কত নম্বর লেটার, 20 নম্বর লেটার, তাই তো। এম এর অপোজিট লেটার কত হচ্ছে, এন, এন কত নম্বর লেটার, 14 নম্বর লেটার, তাই তো। আবার এস এর অপোজিট কত আছে, এইচ, এইচ কত নম্বর লেটার, 8 নম্বর লেটার। তো তুমি বলবে যে আমি বলছি, তো এদিক থেকে দেখো যদি অপোজিট বসাই, কেন এটা মিল পাওয়া যাচ্ছে কিছু, দেখো 14 থেকে 12, 8 থেকে 6, 11 থেকে 9, তাহলে এটা আই থিঙ্ক 18 হবে, হ্যাঁ এটা টাইপিং মিস্টেক এসছে, 18, তাহলে কত হবে, অপোজিট লেটার -2, মানে অপোজিট লেটার নেব তার সাথে -2, এটাও করি। টি এর অপোজিট লেটার জি, জি কত নম্বর লেটার, 7, আবার বি এর অপোজিট লেটার কত, ওয়াই, ওয়াই কত নম্বর লেটার, 25, এক্সের অপোজিট লেটার 24, 24-এর থেকে যদি তুমি 2 বিয়োগ করো, তাই না, এক্সের অপোজিট কত হচ্ছে, বা সি করতে পারো, এক্সের অপোজিট সি, সি 3 নম্বর লেটার -1, আর এর অপোজিট করলে কত, আই, আই 9, তো এটাও -2 হয়েছে। তার মানে প্যাটার্নটা আমি বুঝে গেলাম যে অপোজিট লেটারে -2। তাহলে আমাদের এখানে দেওয়া আছে কত বলো তো, কাভা, কে এ ভিও, কে এর অপোজিট লেটার কত আছে, পি, এর অপোজিট লেটার জেড, ভি এর অপোজিট লেটার কত আছে, ই, ও এর অপোজিট লেটার কত, এল। তাহলে এটা 14 নম্বর লেটার, 16 নম্বর লেটার, 16 থেকে 2 বিয়োগ করলে 14 নম্বর লেটার কত নম্বর লেটার হবে বলো তো, এন 13 নম্বর, মানে -2 করে দেবো। আর জেড 26, 26-এর থেকে -2 করলে এস টি ইউ ভি ডাব্লিউ এক্স, তাই তো, এন এক্স। আচ্ছা এটা কি আছে বলো তো, সরাসরি এগুলো বসায়নি, নাম্বারগুলোই বসিয়ে দিয়েছে। দেখো পি 16 নম্বর লেটার, দেখো ভালো করে বোঝো, পি 16 মাইনাস করলে কত হচ্ছে, -14 নম্বর লেটার, জেড 26, 26-এর থেকে মাইনাস করলে কত হচ্ছে বলো তো, 25 নম্বর লেটার, ই 5, 5-এর থেকে মাইনাস করলে 3 নম্বর লেটার, এল 12, 12 থেকে -2 করলে 10, তাহলে 24, 25, 14, 25, 14, আচ্ছা জেড 26, 26-এর থেকে 2 করলে হচ্ছে 24, তাই তো, 14, 24, 3, 10, মানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এই কোশ্চেনটা একটু ট্রিকি ছিল, এটা করতে তোমাকে একটু টাইম টেকিং হবে। 19 নম্বর দেখো, ল্যাঙ্গুয়েজে টেডিকে বলা হচ্ছে 11, আবার এসইউসি ভিওকে বলেছে 13, তাহলে বলেছে তাহলে এইটাকে কি বলা হবে। এবার তুমি দেখো এই ল্যাঙ্গুয়েজগুলোতে টেডি যে আছে যদি যোগও করে অনেক বড় হয়ে যাবে, যোগ বিয়োগ করে করা যেতে পারে, কিন্তু যদি অন্যরকমভাবে একটু ভাবো, টেডি কত লেটারে আছে দেখো, সোজাভাবে ভাবি আগে, যদি হয় টেডি 4টি লেটার, তাহলে 4টি লেটার থেকে 11 করলো, তাহলে কত প্লাস হলো বলো তো, 7, 1, 2, 3, 4, 5, 6, তাহলে 6টি লেটার যোগ 7 করলো, কত হলো, 13 হলো, হ্যাঁ একদম প্যাটার্ন ঠিক, 1, 2, 3, 4, 5, 6, 7, তাহলে 7টি লেটার 7 যোগ করে দেবো, তাহলে কত হলো, 14। তুমি বলো 7 কোথা থেকে আসলো, ওটা প্যাটার্নটাই তুমি মেলাবে, দেখবে ওই প্যাটার্নেই মিলে যাবে, বাকিগুলোতে মিলবে না, মানে যতগুলো লেটার তার সাথে 7 যোগ। এরকমভাবে একটা আমাদের ব্লাড রিলেশন দেওয়া আছে, ব্লাড রিলেশনটা আমি দেখি আগে যে কী অ্যান্সার হচ্ছে, ঠিক আছে, ব্লাড রিলেশনটাতে আমাদের অ্যান্সার কত আসছে, দেখো ভালো করে বোঝো। এ ভাগ বি, এ ভাগ বি মানে কি আছে, এ বি এর মা, তাহলে এ হচ্ছে মা, কার মা বলো তো, বি এর মা, ঠিক আছে, আমি মহিলাদের এভাবে বসাই, পুরুষদের 4 কোণা করে বসাই। এটা বি প্লাস সি, বি প্লাস সি মানে প্লাস, প্লাস মানে কি বলতো, এ বি এর বোন, তাহলে বি হচ্ছে বোন, কার বোন বলো তো, সি এর বোন, ঠিক আছে। আবার বলেছে সি গুণ, গুণ মানে এ হলো বি এর ভাই, তাহলে সি হলো ভাই, কার ভাই বলো তো, ডি এর ভাই। লাস্টে দেখো মাইনাস, মাইনাস মানে এ হলো বি এর পিতা, তাহলে ডি হলো পিতা, কার পিতা বলো তো, ই এর পিতা, ই এর পিতা, তো ই এর পিতা ডি, ঠিক আছে বুঝলাম, এটা ভাই, ভাই বোন, এর মা আছে, বাবার পরিচয় দেওয়া নেই এখানে, তো বলেছে এ কীভাবে ডি এর সাথে সম্পর্কিত, এর পরিচয় ডি থেকে এর পরিচয়, এ কী হয়, ডি এর মা হয়, মা মানে অপশন হচ্ছে কত বলতো আমাদের, ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বলো এখনও পর্যন্ত কার কতগুলো হলো এবং তোমরা কতগুলো করতে পেরেছো, বলো তোমরা কতগুলো এখনও পর্যন্ত করতে পেরেছো, ঠিক আছে, আমি প্রথম থেকে করাচ্ছি, দেখো প্রথম থেকে করাচ্ছি, দেখো এটা করাচ্ছি। এবার তুমি দেখো ব্যাপারটা বোঝো, যে এটা করানোর আগে আমি বলে দিচ্ছি বিষয়টা, যে আমাদের এসএসসি জিডির ওপর কিন্তু পেইড ব্যাচ আছে, সেই পেইড ব্যাচ হচ্ছে আমাদের কার্গিল ব্যাচ, যেটা এসএসসি জিডির ব্যাচ, ঠিক আছে, এসএসসি জিডির ব্যাচ। এটাতে অ্যাডমিশন হতে গেলে
আগে টাকাটা বলে দিচ্ছি, কারণ সোজা একটা বিষয়, যেহেতু পেইড ব্যাচ টাকা তো দিতেই হবে, তো লুকাচাপা করে কোনো বিষয় নেই। 599 টাকা, 599 টাকা তুমি দেবে। এর পরিবর্তে কি পাবে? এর পরিবর্তে হিন্দি, ম্যাথ, রিজনিং, জিকে সমস্ত কিছু পাবে। সপ্তাহে 14টি ক্লাস। কটি ক্লাস আবার ভালো করে মনে রাখবে? 14টি ক্লাস, প্রত্যেক দিন 2টো করে ক্লাস। এই যে তোমাদের ক্লাস করাচ্ছি 7টা, এই ক্লাসটা তোমরা রেকর্ডেড ভার্সনে দেখছো, এই 7টার সময় আমাদের লাইভ ক্লাস চলছে, ঠিক আছে, জিডিতে। প্রচুর পরিমাণ ছাত্র ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, আসাম, বিভিন্ন স্টেট থেকে, মানে বাংলাভাষী স্টেট, সমস্ত স্টেট থেকে স্টুডেন্ট অ্যাডমিশন করছে এখানে। তোমার যদি দরকার হয়, যেটা গাইডেন্স দরকার আছে, তুমি অ্যাডমিশন হতে পারো। তার জন্য যোগাযোগ করতে তোমাকে এই নাম্বারে যোগাযোগ করতে হবে, 9547511660, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে পুরো ডিটেলস পেয়ে যাবে, সেখান থেকে করে নেবে। দেখো, ঠিক আছে, কি বলেছে দেখো। প্রথম কথা বলেছে, PQRST উত্তর দিকে মুখ করে একটি সরল রেখায় বসে আছে। তো উত্তর দিক মানে ওপর দিক, কয়জন আছে বলো তো? 7 জন। তাহলে 1 2 3 4 5 6 7 জন ব্যক্তি। কোন দিকে? উত্তর দিক, মানে এই দিকে মুখ করে সবাই বসে আছে, ঠিক আছে, ভালো কথা, ভালো কথা। কি বলেছে দেখো, কিন্তু একই ক্রমে নয়। তো বলেছে দেখো, ভি কিউ এর ডান দিকে এবং এস এর বাম দিকে বসে আছে, ঠিক আছে। কিউ ভি এর ডান দিকে এবং আর এর বাম দিকে বসে আছে, ভালো করে বুঝি। তাহলে বলতে পারি কিউকে এখানে রাখো, ভি এর ডান দিকে, তাহলে ভিকে এখানে রাখো, ভি এর ডান দিকে কিউ এবং আর এর বাম দিকে আছে, তাহলে আর এর বাম দিকে, ইমিডিয়েট আর এর বাম দিকে বলেছে, ঠিক আছে, ভালো কথা, বসে আছে। এবং পি আর এর ডান দিকে, আর এর ডান দিকে কে আছে বলো তো? পি আছে, ঠিক আছে। এবং এস এর বাম দিকে বসে আছে, কার কথা? পি এর কথা। এস এর বাম দিকে কী আছে বলো তো? পি বসে আছে, ঠিক আছে, বুঝলাম। তাহলে এখানে তো 5 জন হয়ে গেল। ইউ এস এর ডান দিকে দ্বিতীয় স্থানে, এস এর ডান দিকে দ্বিতীয় স্থানে, এস এর ডান দিকে আরেকজন হবে, তাহলে এখানে কি আছে বলো তো? ইউ। এবার তুমি দেখো, অলরেডি 1 2 3 4 5 6 7, এত বড় কোশ্চেন কিন্তু ইজি, বসে আছে, ঠিক আছে, 7 জন বসে আছে, স্থানে বসে আছে। ইউ লাইনের এক প্রান্তে, তাহলে ইউ যদি লাইনের এক প্রান্তে থাকে, মাঝে একজন বসে থাকবে, ঠিক আছে। তো এস এবং ইউ এর মাঝে কে আছে? এবার 7 জন যদি থাকে, 5 জন 6 জন তো বসেই গিয়েছে, তো মাঝে কি যে অবশিষ্ট আছে? ভি কিউ আর এস টি নেই, তাহলে এখানে কী হবে বলো তো? এখানে কী হবে বলো তো? টি হবে। তাহলে মাঝে কত হবে? টি হবে, মাঝে কি টি, এই যে হচ্ছে প্যাটার্ন। তাহলে এখানে প্যাটার্ন বসালে এখানে হবে ভি কিউ আর পি এস টি ইউ, এই হচ্ছে প্যাটার্ন, একবারেই বোঝালো, খুব ইজি। তো বলেছে এস এবং ইউ এর মাঝে কে আছে? এস এবং ইউ এর মাঝে কি আছে বলো তো? টি আছে, এস এবং ইউ এর মাঝে টি আছে, টি মানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট দেখো, আর কোনটা কোশ্চেন আমি ছাড়লাম, আর এক আধটা কোশ্চেন হয়তো আই থিঙ্ক ছেড়েছি। এই যে 14 নম্বর কোশ্চেনটা দেখো, 14 নম্বর কোশ্চেনটা খুব ভালোভাবে পড়বে এবং কোশ্চেনটা অ্যান্সার করার চেষ্টা করবে, ঠিক আছে। বলেছে 8 জন ব্যক্তি সমান্তরাল সারিতে বসে আছে, তাহলে সারি এরকম যদি থাকে, 8 জন ব্যক্তি বসে আছে, ঠিক আছে। তাহলে এখানে ধরো 1 2 3 4, এখানেও 1 2 3 4, ঠিক আছে। এবার দেখি কি কি বলেছে, ঠিক আছে। পাশের লোকজনের মধ্যে সমান দূরত্ব থাকে, ঠিক আছে। প্রথম লাইনে ধরো INKS, ধরো এই লাইনেই আছে, ওপর লাইনেই আছে INKS, ঠিক আছে। আবার নিচের লাইনে ধরো আমি লিখতে পারি PART, ঠিক আছে, লিখতে পারি এইভাবে। আচ্ছা, ঠিক আছে, দেখো প্রথমে যারা আছে দক্ষিণ দিকে, হ্যাঁ উপরটা তো উত্তর হয়, এটা যদি উত্তর হয় তাহলে সকলেই দক্ষিণ দিক, তারা কোন দিকে মুখ করে আছে? নিচের দিকে, ঠিক একদম বসিয়েছি। আর এরা দক্ষিণ দিকে মুখ করে আছে, ঠিক আছে, বাস। এবার দেখো কী কী বলেছে, এবার কী কী বলেছে দেখি, ঠিক আছে, সাইডে লিখছি, পরে বসানোর চেষ্টা করছি। প্রতিটি ব্যক্তি অন্য সারির আরেকজন ব্যক্তির মুখোমুখি বসে আছে, আর এর ঠিক ডান দিকে বসে আছে, ঠিক আছে, আর এ এর ঠিক ডান দিকে বসে আছে। তাহলে বলতে পারি, আচ্ছা এটাই যদি ধরি, এর ডান দিকে আর বসে আছে, ঠিক আছে, আর এর ডান দিকে বসে আছে, এই ডান দিকে বসে আছে, বাকি এদিক ওদিক চেঞ্জ হতে পারে, ঠিক আছে। কে এস এর মধ্যে কেবলমাত্র 2 জন বসে আছে, কে এবং এস, তার মানে বলতে পারি ধরো কে এখানে রাখলাম, এস এদের মাঝে, আচ্ছা ধরো এই দিকে রাখো, সাইডে দিচ্ছি, হ্যাঁ। কে এবং এসের মাঝে যদি 2 জন থাকে, আছেই তো 4 জন, তাহলে কে এস অবশ্যই কী হবে? 2 প্রান্তে বসবে, এটা ক্লিয়ার, ঠিক আছে। আবার বলেছে 2 জন বসে আছে, এ এর মুখোমুখি কে, এ এর মুখোমুখি কে বলো তো? কে, তাহলে এর মুখোমুখি, তাই তো বলেছে লোক বসে, এর মুখোমুখি কে, তাহলে কে যদি এখানে থাকে, তাহলে এখানে কজন থাকবে? আরও একজন, 2 জন, আর এদিকে হবে বলতো এস। তার মানে বলতে পারি যে এখানে পি এবং টি একজন এদিকে হবে, মানে এদের 2 জনের স্থান তো চেঞ্জ হতে পারে না, এদিকে হবে, মানে ব্যাপারটা হচ্ছে এখানে
আমাদের ডায়াগ্রামটা তৈরি করতে পারবো। ঠিক আছে, এখানে দুজন চেঞ্জ হবে। ঠিক আছে, দেখি কি বলেছে এবার, দেখি এবার কি বলেছে। এবার আমাদের এখানে বলেছে যে এস যে ব্যক্তি এন এর মুখোমুখি, যে ব্যক্তি এন এর মুখোমুখি সে পি এর ঠিক বাম দিকে বসে আছে। ভালো করে বুঝবে, যে ব্যক্তি এন এর মুখোমুখি একজন আছে, সে পি এর বাদিকে বসে আছে, পি এর বাদিকে বসে আছে। তার মানে একটা জিনিস বোঝার চেষ্টা করো, যে ব্যক্তি এন এর মুখোমুখি সে পি এর বাম দিকে বসে আছে। তো পি এর বাদিকে যদি বসে থাকে, পি তো এখানে, পি এর বাম দিকে কেউ আছে? নেই। তাহলে আমি যদি এখান থেকে দেখো পিকে যদি আমি সরিয়ে দিই, এখান থেকে পিকে যদি আমি এখানে বসিয়ে দিই, তাহলে পি এর বাদিকে কী আছে বলো? টি। তাহলে ধরলে না টি আছে। তাহলে টিকে যদি আমি এন এর মুখোমুখি বসিয়ে দিই, কার মুখোমুখি? এন এর মুখোমুখি, তাই তো? ধরো আমি এখানে এনকে বসালাম, তাহলে উপরে রয়ে গেল কত? আই, তাই তো? তো এই সিকোয়েন্সে বসিয়ে দেখি বাকিটা খাপে খাপ পড়ছে কিনা। টি এর কোনো প্রান্তে বসে নেই, টি কোনো প্রান্তে বসে নেই, মাঝে বসে আছে। ঠিক আছে, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটির উভয় ব্যক্তিকে একে অপরের মুখোমুখি বসে আছে? ঠিক আছে, একে অপরের মুখোমুখি বসে আছে। তো মুখোমুখি দেখো আই আর, হ্যাঁ আই আরই তো মুখোমুখি বসে আছে। বাকিগুলো আমি চেক করবো পরে, দেখছি আই আর মুখোমুখি বসে আছে, তাহলে অপশন এ হতে পারে, অপশন এ হতে পারে। তারপরে দেখি এনপি, ঠিক আছে এনপি মুখোমুখি নেই। তারপরে কেটি, কে এ আছে, কেটি নেই। ঠিক আছে, এস আর নেই। তার মানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, এবং এটা যেটা ড্রয়িং করলাম সেটাই ঠিক আছে। ঠিক আছে, তাহলে এখন ছোটো ছোটোভাবে ড্রয়িং করবে। তাহলে এটা যদি বসাও কে আই এন এস, আর এখানে কত বলো তো? এ আর টিপি। কারণ তোমাদের জিডির এক্সামে যদি দিচ্ছে কোশ্চেনগুলো, কিছু কিছু কোশ্চেন মানছি হার্ড আছে, কিন্তু কিছু কিছু কোশ্চেন এরকম এত বড় বড় পাবে, এটা খুব হার্ড না, জাস্ট মডারেট লেভেলের কোশ্চেন, জাস্ট একটু ভালোভাবে দেখলেই কিন্তু তোমাদের হয়ে যায়। ঠিক আছে, তাহলে আজকে আমি 20টা কোশ্চেন করালাম। আউট অফ 20 তোমাদের কতগুলি হয়েছে? আউট অফ 20 তোমাদের কতগুলি হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানাও। আর এভাবেই কিন্তু ক্লাস তোমাদের আস্তে আস্তে আমি বাড়াবো, রিজনিং বলো, ম্যাথের ক্লাস বলো, সমস্ত কিছু বাড়াবো। জাস্ট যেভাবে চলছে এইভাবে প্যাটার্নটাকে তোমরা ধরে রাখো। সপ্তাহে 4 দিন ম্যাথ রিজনিং ক্লাস আসছে, যথেষ্ট ক্লাস আসছে কিন্তু, ঠিক আছে, একদম কম আসছে না। তো ক্লাসগুলো প্রপারলি তোমরা কন্টিনিউ করো, যে প্রিভিয়াস ইয়ার বলছি বা যে কনসেপচুয়াল ক্লাসগুলো করো, খুব ভালোভাবে প্রিপারেশন কিন্তু তোমাদের হবে।